তো কেরলের ভোটারদের সবসময় রাজনৈতিকভাবে সচেতন এবং রাজনৈতিকভাবে দায়িত্বশীল হিসেবেও বর্ণনা করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই আসলে বিভিন্ন শহর, কখনো কখনো বিভিন্ন দেশ ভ্রমণ করে বাড়ি ফিরে আসেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আমার সাথে এখানে আছেন এক মা ও ছেলে। তারাও ত্রিশূর থেকে ভ্রমণ করে এসেছেন ভোট দেওয়ার জন্য। ম্যাডাম, আপনার ছেলে এতটা পথ ভ্রমণ করে এসেছেন আপনার সাথে, যাতে আপনি এখানে ভোট দিতে পারেন। আপনি কি ভাবছেন? আমি ওর কাছে খুব কৃতজ্ঞ। ও আমাকে অনেক দিন ধরেই সাহায্য করছে। প্রতি বছর মানে প্রত্যেক নির্বাচনের সময় ও আমাকে সাহায্য করে, কারণ আমার দৃষ্টিশক্তির সমস্যা আছে। আর তো হ্যাঁ, আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি ভোট দিতে পারছি এবং প্রকাশ করতে। ব্যক্তিগতভাবে আপনার কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ? আমার মনে হয় আমাদের সকলেরই নিজেদের সামান্য অবদান রাখা উচিত। আমরা জানি না বৃহত্তর চিত্রটা কি, কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র অংশটুকু করি এবং আশা করি যে আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য সবকিছু ভালো হবে। তো আর আপনি আপনার চারপাশে কি হচ্ছে তার উপর নজর রাখেন, তাই না? আমি শুনি তো, হ্যাঁ, আমি টিভিতে সব মতামত আর সব প্রার্থীদের শুনি। সুতরাং মোটের ওপর আমার একটা সাধারণ ধারণা আছে। এটা কি একটা কোলাহলে পরিণত হয়? হ্যাঁ, কিন্তু তারপর জানেন তো, কিছুক্ষণ পর আপনি তথ্য বেছে নিতে শিখে যান। সুতরাং আপনি একরকম একটা নির্দিষ্ট ধারাকে অনুসরণ করেন, যেটা আপনি বিশ্বাস করেন এবং চেষ্টা করেন। আচ্ছা, আপনি প্রথমবারের ভোটার। আপনার ভাবনা কি ছিল এবং আপনার কি মনে হয় আপনি সচেতন, নাকি আপনার মতো তরুণ তরুণীরা সাধারণত নিজেদের সচেতন রাখে? তার উপর আপনি একজন মেডিকেলের ছাত্র, তাই বইপত্র ছাড়া অন্য কিছুর জন্য প্রায় কোনো সময়ই নেই। আমি প্রার্থীদের সম্পর্কে নিজেকে অতটা সচেতন রাখিনি, কিন্তু মানে আমি আমি ওদের ওদের কিছু প্রচার কার্য সব দেখছিলাম, তাই আমার একটা সাধারণ ধারণা আছে, কিন্তু হয়তো অন্য লোকেদের মতো অতটা নয়। যেহেতু আমি প্রথমবারের ভোটার, তাই আমার শুধু একটা মোটামুটি ধারণা ছিল যে আমি কাকে ভোট দিতে চাই। তাহলে আপনি আপনার মায়ের সাথেও আলোচনা করেন তো, যে কি কোনো আদর্শ, মতাদর্শটা কোন মতাদর্শগুলো? হ্যাঁ, তো শুধু একটা সাধারণ মতাদর্শ, যে যেমন কোনটা আমার আমার নিজের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির সাথে সবচেয়ে বেশি মেলে। তাই আপনারা যখন ভোট দিচ্ছিলেন তখন কি ভাবছিলেন? আপনারা কি নিয়ে ভাবছিলেন? কেরালার তরুণ তরুণী হিসেবে আপনাদের কাছে কোনো বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল? কোনো বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল? একজন 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 যুবক হিসেবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মূলত আমি সাধারণ মতামতই খুঁজি, যেমন আর স্বাধীনতা। স্বাধীনতা, আর এছাড়াও যেমন একজন একজন তরুণ হিসেবে যা আমরা করতে চাই তা করার স্বাধীনতা থাকা। তাই মানে আপনারা চান না যে আপনাদের নির্দেশ দেওয়া হোক? নির্দেশিত হতে চাই না। হ্যাঁ, তো আমার বাবা 2005 সাল থেকে সম্পূর্ণ শয্যাশায়ী। ভোট দেওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ, তাই আচ্চানকে এখানে নিয়ে এসেছি শুধুমাত্র সেই কারণেই। তাই আমি এখানে। খুব ভালো। তো এটাই সেই ধরনের দায়বদ্ধতা যা কেরালার ভোটাররা দেখান, যে তারা বিশ্বাস করেন যে প্রত্যেকের ভোট দেওয়া উচিত, এবং সেই কারণেই তার শয্যাশায়ী বাবাকে সে একটি গাড়িতে করে এতটা পথ নিয়ে এসেছে তার ভোটাধিকার প্রয়োগে সাহায্য করার জন্য। কোচি থেকে ক্যামেরা পার্সন পল রাজের সাথে ডিকোডারের জন্য উমা সুধী।